নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেনে নেব দোল পূর্ণিমার সময়সূচি এবং ব্রতকথা। দোল পূর্ণিমা 2026 সালে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার পালিত হবে। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 17ই ফাল্গুন সোমবার বিকেল 5টা 57 থেকে। শেষ হবে 18ই ফাল্গুন মঙ্গলবার বিকেল 5টা 8। দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে শ্রীকৃষ্ণের আবির খেলা এবং রাধাকৃষ্ণের প্রেমলীলার মাহাত্ম্য বর্ণিত হয়। দোল পূর্ণিমার ব্রত কথাটি এবার বলছি। একদা বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, প্রভু, মর্তের মানুষ কোন ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি পায় এবং অন্তিমে আপনার চরণে স্থান পায়? ভগবান বিষ্ণু তখন ফাল্গুনী পূর্ণিমার এই দোল উৎসবের মাহাত্ম্য বর্ণনা করেন। প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে এক প্রতাপশালী অসুর রাজা ছিলেন। তিনি অমর হওয়ার বর পেয়ে অহংকারী হয়ে ওঠেন এবং রাজ্যে নারায়ণের নাম নিষিদ্ধ করেন। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। হিরণ্যকশিপু শত চেষ্টা করেও প্রহ্লাদকে ভক্তিপথ থেকে বিচ্যুত করতে পারলেন না। অবশেষে প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নির্দেশ দেন। হোলিকার কাছে এমন এক বস্ত্র ছিল যা পরলে আগুন তাকে স্পর্শ করতে পারত না। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করেন, কিন্তু প্রহ্লাদ অবিচলভাবে নারায়ণের নাম জপ করতে থাকেন। ভগবানের মায়ায় হোলিকার গা থেকে সেই বস্ত্র খসে প্রহ্লাদের গায়ে পড়ে যায়। ফলে হোলিকা দগ্ধ হয়ে মারা যান এবং প্রহ্লাদ অক্ষত অবস্থায় আগুনের শিখা থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে ভক্তির জয় অনিবার্য এবং অধর্মের বিনাশ নিশ্চিত। এই জয়কে উদযাপন করতেই হিন্দুরা দোল বা হোলি পালন করেন। দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার সাথে যুক্ত। কথিত আছে এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে আবির ও রং খেলায় মেতে উঠেছিলেন। এই দিনে রাধা কৃষ্ণের বিগ্রহকে সুসজ্জিত দোলায় বসানো হয়। ভক্তরা প্রথমে রাধা কৃষ্ণের পায়ে আবির দিয়ে প্রণাম করেন এবং পরে একে অপরের গায়ে রং লাগিয়ে আনন্দ উৎসব উদযাপন করেন। দোল পূর্ণিমা তিথিতেই নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই বৈষ্ণব ভক্তদের কাছে এই দিনটি গৌর পূর্ণিমা নামেও পরিচিত। ব্রত পালনের নিয়ম: সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে রাধাকৃষ্ণের পুজো করা উচিত। বিগ্রহকে আবির ও পুষ্প দিয়ে সাজিয়ে আরতি করা হয়। এই দিন নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। সাধ্যমতো দরিদ্রদের দান করা এবং হরিনাম সংকীর্তন করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। যারা ভক্তি ভরে এই দোল পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করেন বা পাঠ করেন, তাদের জীবনের অন্ধকার দূর হয় এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার।